আজ সকাল থেকে আপনাদের শুনিয়েছি, বারবার দেখিয়েছি মায়ের বাবার বুক ফাটা কান্না। 22 বছরের তর তাজা এক তরুণীকে হারানো, মা বাবার সব কিছু হারিয়ে যাওয়া, কার্যত নিঃস্ব হয়ে যাওয়া মা বাবার বুক ফাটা আর্তনাদ, যা শুনে যে কোনো বিবেকবান মানুষের বুক কেঁপে উঠতে বাধ্য। শুধু কাঁপে না, কাঁপা তো দূরের কথা, চোখের পলকটাও বোধহয় পড়ে না এ রাজ্যের সরকারের বিদ্যুৎ মন্ত্রীর, এ সরকারের মুখ্যমন্ত্রী, যাদের আমলে লাগাতার 3 বছর এ বাংলায় শুধু খোলা তারে মানুষ মরছে। খোলা তার, একটা খোলা বিদ্যুতের তার কিভাবে সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে আসতে পারে, তার সব থেকে বড় নমুনা আমরা 21 সালে দেখেছিলাম। একসঙ্গে দুই বোনের মৃত্যু, ভয়ঙ্কর সে মৃত্যু যে আসলে সরকারের টনক নড়াতে পারেনি। আসলে যে সরকারের টনক কেন, সরকারের যে বিবেকের কোথাও সামান্যতম দংশনটুকু হয়নি তার প্রমাণ আরও একটা মৃত্যু 3 বছর পর ঠিক একইভাবে কার্যত নিজের বাড়ির সামনে হাওড়ার মালিপাঁচঘড়ায় 22 বছরের যে তরুণীর মৃত্যু হলো, তার মৃত্যু নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের, তাদের সরকারের উপর থেকে নিচ পর্যন্ত একটি মানুষের, দলের একজন বিধায়কের, একজন সাংসদেরও মন ছুঁয়ে যাবে না, যায়নি। উল্টে নির্লজ্জ দলের নির্লজ্জ বিধায়ককে আমরা আজ বলতে শুনেছি সবটাই নাকি ভগবানের দায়, নিয়তির পরিহাস। হেন নির্লজ্জ, হেন বিবেকহীন একটা দল 3 বছর ধরে যারা খোলা তারে মানুষ মারছে, হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে মানুষ মারছে, তার কারণ প্রথমবারের মৃত্যুর পর, অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যুর পরেও যদি সত্যি সত্যি নড়ে চড়ে বসে এটা সরকার বন্ধ করতে পারত, ঠিক যেমন যতই কথা হোক, যতই আলোচনা হোক, সমালোচনা হোক, সংগ্রামপুরে 20 মদ কাণ্ডে অতজন মানুষের প্রাণ যাওয়ার পর সরকারি কোষাগার থেকে কিভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে না হয়েছে তা নিয়ে যত আলোচনা, যত সমালোচনাই থাক, তারপর কিন্তু এই বাংলায় আর একজনও 20 মদ খেয়ে মারা যাননি আজ পর্যন্ত। মানতেই হবে সরকার আটকাতে পেরেছে, মানতেই হবে তার মানে ওই মৃত্যুগুলো সরকারের টনক নড়াতে পেরেছিল, তাহলে খোলা তারের মৃত্যু কেন টনক নড়াতে পারে না? তবে কি ধরে নেব 20 মদ যারা তৈরি করে তাদের কাছ থেকে, তাদের সঙ্গে সরাসরি এ রাজ্যের শাসক দলের কোনো যোগ ছিল না, কিন্তু খোলা তারের মৃত্যু ফাঁদ যারা বিছিয়ে রাখে এ রাজ্যের রাস্তায় রাস্তায়, মানুষের ঘরের সামনে, দাওয়ায়, যাতায়াতের পথে, তাদের সঙ্গে সরকারের, শাসক দলের এমন ওতপ্রোত যোগ যে 3 বছর পরেও মানুষের বুক ফাটা কান্না শুনেও, মায়ের বুক ফাটা কান্না শুনেও যে মুখ্যমন্ত্রী বাড়িতে সিবিআই ইডি এলে বাড়ির কনিষ্ঠতম সদস্যটিকে নিজের দায়িত্বে নিয়ে চলে যান, সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তোলেন শিশুটা কি করেছে, সেই মুখ্যমন্ত্রীর চোখের পাতা ভেজাতে পারে না এতগুলো মৃত্যু, এতজন মায়ের সন্তান হারা হওয়া, এতজন বাবার সন্তান হারা হওয়া, ভেজাতে পারে না। কিন্তু কারণটা ওই উত্তরটাই খুঁজছি যে 20 মদ বন্ধ করা গিয়েছে অন্তত আজকের দিন পর্যন্ত, যতক্ষণ না নতুন করে 20 মদে মৃত্যু হচ্ছে। আপনি চান বা না চান, আপনাকে কৃতিত্ব দিতেই হবে রাজ্যের সরকারকে, তারা এটা বন্ধ করতে পেরেছে। কিন্তু কেন পারেনি রাজ্যের সরকার খোলা তারের মৃত্যু বন্ধ করতে? কেন পারছে না? যেটা বলছিলাম, ওই খোলা তারের মৃত্যু ফাঁদ যারা বিছিয়ে রেখেছে, তারা কি এমন কিছু দিয়ে রেখেছে সরকারের চোখের পাতায়? না, খারাপভাবে নেবেন না, চোখের পাতায় তুলসী পড়ে মানুষের মৃত্যুর পর, সরকার দীর্ঘজীবী হোক, কিন্তু এমন কিছু কি দিয়ে রেখেছে রাজ্যের সরকারের চোখের পাতায় যে পলক পড়ে না? সরকার পলক ফেলতেই ভুলে গেছে, নিষ্পলক শুধু দেখছে, দেখেই যাচ্ছে মৃত্যু মিছিল। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। দুটো শিশুর মায়ের কান্না আপনার কানে পৌঁছেছে?
ঘটনা ঘটার পর আমি তাদের বাড়িতে গেছি। হ্যাঁ, বাড়িতে গেছেন, কিন্তু ঘটনা বলছেন আপনার কোনো দায়িত্ব নেই, পুরসভার দায়িত্ব। কে বলেছে? আপনি তো বললেন এই আপনি বললাম ছাড়া দক্ষিণ দমদমে এই সমস্যাটা। এখনো বাচ্চাটি অর্থাৎ সেই নাবালকের জুতো এখনো পড়ে রয়েছে, এখনো সেই ভয়ঙ্কর মুহূর্তে সাক্ষী বহন করছে এই জুতো জোড়া। পুরসভার তরফ থেকে না সিএসসির তরফ থেকে এটিকে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। বৃষ্টির জল পড়লেই এখানে কিন্তু এই পোস্টটি শর্ট হয়ে যায়। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। 22 বছরের পৌরভীর মৃত্যু দেখিয়ে দিল কতটা বেপরোয়া প্রশাসন, কতটা বেপরোয়া বিদ্যুৎ দপ্তর, কতটা বেপরোয়া রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী। পৌরভী দাস সম্প্রতি সে নেট পরীক্ষা দিয়েছিল, স্বপ্ন ছিল পিএইচডি করবে, রিসার্চ করবে, কিন্তু সেই স্বপ্ন বোধহয় আর পূরণ হবে না। কত চিঠি চাপটা দিয়েছি জলের জন্য, কেউ প্রোটেকশন নাই করেনি। জল জ্যান্ত মেয়েটা চলে গেল। ওর যে অনেক স্বপ্ন ছিল রিসার্চ করবে, ও রিসার্চ করবে, বিদেশে যাবে, ও রিসার্চ করবে, রিসার্চ করে মানুষের সেবা করবে। আর ফিরে পাবো না। ঈশ্বরকে বললাম আমার মেয়ের প্রাণটা শুধু ফিরিয়ে দাও। ও তো সবাইকে বললাম আমার মেয়ের প্রাণের জন্য প্রাণ ভিক্ষা করো। এই চোখের জলের দাম দেবে কে? এই একটা নির্দিষ্ট জায়গা না, নবান্ন থেকে মাত্র 22 মিনিটের দূরত্বে ঠিক কি অবস্থা দেখবেন। নিচু বাড়ি এবং সেই নিচু নিচু বাড়িতে রয়েছে মিটার বক্স। জলস্তর কখনো কখনো এই অবধি পৌঁছে যায়, যখন না লোকের পড়ে হাত পা ভাঙছে, পড়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না, সবাই যাচ্ছে আসছে দেখছে, চোখ বুজিয়ে বাড়ি যাচ্ছে। এরকম ধরনের আমরা ছোটবেলা থেকে এরকম ভাবে ভুগছি। আজকে ছোট থেকে 30-31 বছর বয়স হয়ে গেছে, 30 বছর ধরে একই জিনিসই দেখছি। সেই লোহা তারে সংস্পর্শে আসার পরে এই যে এই শাটার, তা কিন্তু বিদ্যুৎ সংযোগ চলে আসে তার মধ্যে ছাতার শিক লেগে এবং সেইখান থেকে ছিটকে পড়ে সে এইখানে যে বেঞ্চ রাখা ছিল সেই বেঞ্চে এবং তারপর জলে। সেই সময় কি জলের স্তর আরো বেশি ছিল? পড়েছিল এখান থেকে বেশি, এখান থেকে জলটা ছিল আমার বোন এখানে জীবনটাকে শেষ করে চুইয়ে পড়ে পড়েছে উঠে। যে শহরে বসে রাজ্য শাসন করেন মুখ্যমন্ত্রী, সেই শহরের 2 ওয়ার্ডে মানুষের দুয়ারে অ্যাম্বুলেন্স পৌঁছয় না। কেন? डॉक्टर आ पाया ना कुछ आ पाया। आपका तबीयत खराब हुआ था, डॉक्टर के नहीं आने के कारण उसका मतलब वो डेथ कर गया। टोटो आता है ना, कोई एम्बुलेंस आता है। 4 নম্বর এবং 5 নম্বর যে বর্ডার লাইন, সেখানে ডাক্তার অ্যাম্বুলেন্স ঢোকে না। ভয়ঙ্কর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। অন্য কিছুটা দূরে যেতেই এই ধরনের জমা জলে হঠাৎই তার পা হোঁচট খেয়ে পড়ে যায় এবং তিনি বাঁ হাতের ওপর ভর রেখে পড়েন। তারপরে এই ছবি এবং এই দেখা যাচ্ছে যে তার বাঁ হাতের এই যে অংশটা, এই অংশটা এখান থেকে এই অবধি সম্পূর্ণটাই ক্র্যাক ধরে যায় এবং এখান থেকে এই পর্যন্ত পুরোটাই প্লেট বসিয়ে রড বসিয়ে কোনো রকমে হাতটাকে সঠিক করা হয়। तो उधर डर लगेगा, पूरा हाथ सुन्न हो गया था, एकदम पूरा हाथ झिंझनाने लगा था, दर्द हो रहा था बहुत। সারা বছর জলে ডোবা সেই 2 ওয়ার্ডেই আবার বিদ্যুৎ মানে খোলা তারের ইলেকট্রিক শক। 22 বছরের তরতাজা তরুণীর প্রাণ কেড়ে নিল মুখ্যমন্ত্রীর স্নেহধন্য বিদ্যুৎ সংস্থার খোলা তার। স্রেফ সরকারি অবহেলা, অপদার্থতা আর এক চূড়ান্ত উদাসীন বিদ্যুৎ সংস্থাকে নির্লজ্জ সরকারি তোষণের দাম দিতে ঝরে গেল এক তরুণীর প্রাণ। মমতা আর তার বিদ্যুৎ মন্ত্রীর একদিনও ক্ষমতায় থাকার অধিকার আছে? রিপাবলিক বাংলা। ঠিক এটাই প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী কথায় কথায় নীতি নৈতিকতার জ্ঞান দেন, পাঠ পড়ান আমাদেরকে, তার আর তার বিদ্যুৎ মন্ত্রীর ভেবে দেখা উচিত নয় এতগুলো মৃত্যুর পর এবং সর্বশেষ হাওড়ার মালি 5 ঘরার এই তরুণীর মৃত্যুর পর তার আর এক মুহূর্ত ওই চেয়ারে থাকার অধিকার আছে, যোগ্যতা আছে? আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। ঘরের মেয়ের সরকার, বাংলার নিজের মেয়ের সরকার, দুয়ারে খোলা তার। দুয়ারে সরকার, নিজের মেয়ের সরকার আর দুয়ারে খোলা তার। এই বাংলায় এমন সরকারি উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এমন সরকার উপহার দেওয়ার জন্যই কি বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানে সাড়া দিয়েছিলেন বাংলার মানুষ? এই মৃত তরুণীর মা বাবা কাকে ভোট দিয়েছিলেন আমি জানি না, জানার ইচ্ছেও নেই।
কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষ এবং হাওড়ার এই 4 এবং 5 নম্বর ওয়ার্ডের মানুষ, হাওড়া কর্পোরেশন, এদের মধ্যে কেউ কোনোদিন তৃণমূলকে ভোট দেননি এমন তো হতে পারে না। এদের মধ্যে অনেকেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানে আকৃষ্ট হয়ে ভোটটাও দিয়েছিলেন। বিনিময় কী পেলেন? এলাকার একটি মেয়ের খোলা তার মৃত্যু। আমার সঙ্গে উপস্থিত যা আমার একদম ডান দিক থেকে আমার সঙ্গে রয়েছেন রমাপ্রসাদ ভট্টাচার্য, বিজেপির হাওড়া জেলার সভাপতি, হাওড়া শহর জেলার সভাপতি। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কলকাতা পুরসভার অন্যতম কাউন্সিলর এবং বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং অনির্বাণ তৃণমূল সমর্থক। মাঝখানে চন্দনবাবু রয়েছেন, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র